নজর রাখবো পরবর্তী সংবাদে। অশান্ত বাংলাদেশের মধ্যে এবার ভারতীয় সেনার গুপ্তচরের হাতে আটক হলো নেপালি গুপ্তচর, এমনটাই খবর উঠে আসছে। ইতিমধ্যে নেপালি গুপ্তচর আটক, গ্রেপ্তার করেছে পুলিশ। চীনের হয়ে চিকেন নেকের উপরেই কি তাহলে নজরদারির জন্য এই নেপালি যুবকের অনুপ্রবেশ, এমনই প্রশ্ন এই মুহূর্তে উঠে আসছে। ভারতীয় সেনার গোয়েন্দাদের হাতে আটক, আরো একবার জানাবো, নেপালি গুপ্তচর গ্রেপ্তার করেছে পুলিশ। এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। হ্যাঁ, গতকাল ওই খড়িবাড়ি পুলিশ নাকা চেকিং এর সময় শুভম হোটেলের সামনে পানি ট্যাঙ্কির ওখানে একজন ব্যক্তি যার নাম অজ্ঞানিধি পাঠক, নেপালের নাগরিক, ওনার কাছ থেকে একটা সিম বক্স, একটা কালার রাউটার, কিছু ব্যাগ কন্টেনিং 12 নম্বর অফ কালার্ড অ্যান্টেনা এবং 8টা সিম কার্ড, এই কেবলের বিভিন্ন তার এবং বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, নেপাল ব্যাংকের অ্যাকাউন্ট এইসব পাওয়া গেছে এবং তাকে সন্দেহজনকভাবে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পর আজকে খড়িবাড়ি পুলিশের তরফ থেকে 14 দিনের রিমান্ড চাওয়া হয় এবং 5 দিনের রিমান্ড অ্যালাউ হয়েছে। এটা নেপাল থেকে এসেছিল ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে ঢুকে গেছে। ইন্ডিয়া ঢুকে এখন কোথায় যেত সেটা তো বলা মুশকিল এই মুহূর্তে। ইনভেস্টিগেশন চলবে, ওকে আজকে রিমান্ড নিয়ে যাবে, তারপরে ওকে জিজ্ঞাসাবাদ করার পরে জিনিসগুলো জানা যাবে। কার? হ্যাঁ, বললাম তো, যজ্ঞনিধি পাঠক, অ্যালাইস অশোক ছেত্রী। ওর বাড়ি হচ্ছে মেচি, নেপাল, পোস্ট অফিস দুলালদন, পিএস খড়িবাড়ি, ডিস্ট্রিক্ট দার্জিলিং। খড়িবাড়ি থানায় ধরেছে। আমার নাম সুশান্ত নৈগি, সরকারি কৌশল এসএসএম। আপনারা শুনলেন খড়িবাড়ির ঘটনা, যেখানে ইতিমধ্যে নেপালি গুপ্তচর গ্রেপ্তার। যদিও গোয়েন্দা বিভাগের কাছে ধরা পড়ে, পরে খড়িবাড়ি পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। তবে ইতিমধ্যে আগে যারা যারা ধরা পড়েছে তারা প্রত্যেকেই ছিল, এর আগে অনেকজন ধরা পড়েছে, তারা প্রত্যেকেই গুপ্তচর হয়ে কাজ করছিল। আরো একবার ধরা পড়লো আর এক নেপালি গুপ্তচর। টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে সাংবাদিক সৌভিক দত্ত। সৌভিক, এই যে নেপালি যুবক ধরা পড়েছে, সে কি গুপ্তচরই? এটা কি একেবারে প্রমাণ হয়ে গেছে? এখনো অবধি কি জানতে পারছো? দেখো, এখনো অব্দি যেটা জানা যাচ্ছে, সিম বক্স সহ এক নেপালের নাগরিককে কিন্তু গ্রেপ্তার করেছে সুকনা আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো। তারপর কিন্তু খড়িবাড়ি থানায় তাদেরকে তুলে দেওয়া হয়। ধৃতের কাছ থেকে বেশ কিছু সিম কার্ড, মোবাইল এবং গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। ধৃতের নাম অশোক পাঠক, নেপালের বাসিন্দা, এমনটাই জানা যাচ্ছে। অশোক পাঠক সিম বক্স বিক্রি করতে ভারতে এসেছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে গতকাল অভিযান চালিয়ে ভারত নেপাল সীমান্ত থেকে এই অশোক পাঠককে গ্রেপ্তার করে কিন্তু সুকনা আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো। তার গাড়ি থেকে বিভিন্ন কোম্পানির 9টি সিম কার্ড এবং সিম বক্স সহ একটি মোবাইল ফোন, ভারতীয় আধার কার্ড, নেপালের নাগরিকের পরিচয় পত্র এবং আরো বেশ কিছু নথি কিন্তু উদ্ধার করা হয়েছে। অর্থাৎ বলা যেতেই পারে, চীনের হয়ে চিকেন নেকের ওপর কি নজরদারি করছিল এই যুবক, সেটা কিন্তু প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। তোমাকে আরো বলে রাখতে চাইবো, সিম বক্স থেকে কল করলে সেই ফোন কল ট্র্যাক করা বা তার লোকেশন জানা যায় না। কিছুদিন আগে ফুলবাড়িতে একটি মোবাইল দোকানে সিম বক্স চক্রের হদিশ মেলে। প্রধাননগর থানা অন্তর্গত এলাকাতেও সিম বক্স চক্রের পর্দা ফাঁস করে এসটিএফ। ধৃত অশোক পাঠককে খড়িবাড়ি থানা পুলিশের হাতে ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে। এরপর আজ তাকে শিলিগুড়ি আদালতেও তোলা হয়েছে। এই ঘটনায় আরো কারা জড়িত আছে বা কি বৃত্তান্ত রয়েছে, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো এবং খড়িবাড়ি থানার তরফেও কিন্তু তদন্ত চালানো হচ্ছে। আর সৌভিক, এখনো পর্যন্ত ওই অভিযুক্ত যুবক কি কোনোভাবে কিছু মুখ খুলেছে? দেখো, সুকনা আর্মি ইন্টেলিজেন্স ব্যুরো তাকে প্রথমে আটক করে, তারপর তার থেকে নিশ্চয়ই কিছু জিজ্ঞাসাবাদ করেছিল। সেটা এই মুহূর্তে তদন্তের জন্য কিন্তু আর্মির তরফে, ভারতীয় সেনার তরফে যেহেতু তদন্ত প্রক্রিয়া চলছে, সেই অর্থে কিন্তু সেনার তরফে কিছু জানানো হয়নি। এবং পরবর্তীতে তাকে যখন খড়িবাড়ি থানায় তুলে দেওয়া হয়, তারপর আজ আদালতেও তোলা হয়। অতএব বর্তমানে কিন্তু পুলিশ হেফাজতেই রয়েছে ওই আটক ব্যক্তি এবং তাকে অবশ্যই পুলিশ জিজ্ঞাসাবাদ করবে এবং গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যেহেতু তদন্ত প্রক্রিয়া এই মুহূর্তে চলছে, তদন্তের স্বার্থে কিন্তু এই মুহূর্তে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সেভাবে কিছু জানানো হয়নি। আর দেখো সৌভিক, ইতিমধ্যেই ভারতে সে প্রবেশ করে এবং ধরাও পড়েছে। তবে এখান থেকে বা শিলিগুড়ি থেকে কোথায় যাওয়ার তার উদ্দেশ্য ছিল জানা কি সম্ভব হয়েছে?
দেখো, শিলিগুড়ি একটা চিকেন লেকের অন্যতম কিন্তু জায়গা বলা যেতেই পারে। এই শহর দিয়ে তুমি সিকিম তারপরেই কিন্তু চীন বর্ডার, অর্থাৎ চিকেন লেকের খুবই গুরুত্বপূর্ণ জায়গা মনে করা হয় কিন্তু এই শিলিগুড়িকে। আর এই শিলিগুড়ি থেকেই এই নেপালের যুবককে গোয়েন্দারা গ্রেফতারের পরেই কিন্তু গোয়েন্দা বিভাগ আরো নড়ে চড়ে বসেছে এবং বিস্তারিত সেই গোয়েন্দা বিভাগের তরফে কিন্তু খোঁজ নেওয়া হচ্ছে এবং তদন্ত শুরু করা হয়েছে যে কি বৃত্তান্ত ব্যাপার ছিল, যে কোথায় এই ব্যক্তি এই যুবক কিভাবে কোথায় কোনো গুপ্তচর হিসাবে ছিল কিনা, বা এই যুবক চীনকে কোনো তথ্য এখান থেকে আদান প্রদান করতো কিনা, সমস্ত বিষয়টাই কিন্তু এই মুহূর্তে পুলিশ প্রশাসন শুধু নয়, সেনাবাহিনীর তরফে এবং গোয়েন্দা বিভাগ যে রয়েছে সকলেই নড়ে চড়ে বসেছে পুরো বিষয়টিকে কিন্তু সামনে আনার জন্য। বেশ, ধন্যবাদ সৌভিক। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় সেনার গোয়েন্দাদের হাতে আটক এক নেপালি গুপ্তচর গ্রেপ্তার করেছে। তারপরে তাকে পুলিশ, এখনো পর্যন্ত যে খবর, চীনের হয়ে সে কাজ করছিল এমনটাই প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে। তবে নেপালের যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে বহু সিম বক্স, তার সাথে তার মোবাইল, সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়েছে। তবে চিকেন নেকি ছিল কি এই যুবকের অন্যতম উদ্দেশ্য, এই প্রশ্নই আজকে উঠতে শুরু করেছে। তবে সমস্ত রকমের তদন্ত আন্ডার ইনভেস্টিগেশনে রয়েছে। ওই ধৃত জিজ্ঞাসাবাদের পর কি বেরিয়ে আসে, উদ্দেশ্য কোথায় ছিল ভারতবর্ষে যাওয়ার, প্রত্যেকটা তথ্য খতিয়ে রাখার চেষ্টার সাথে তার বক্তব্য, তার জবানবন্দি করার চেষ্টায় এই মুহূর্তে রয়েছে ভারতীয় পুলিশ এবং তার সাথে গোয়েন্দা বিভাগ। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।